হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে সকালে আমার যে কেকগুলো অর্ডার ছিল সেগুলো শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা গিয়েছে বোয়ালখালীতে, এখান থেকে একটু দূরে। তো ডেলিভারি ম্যান দিয়ে পাঠিয়েছিলাম। তো আপু ডিজাইনটা আমার উপরে ছেড়ে দিয়েছিল, হোয়াইটের মধ্যে ডিজাইনটা করতে বলেছিল, তো আমি হোয়াইটের মধ্যেই করেছি। এরপরে হচ্ছে বারবি ডলের থিম কেকের একটা ড্রেসের একটা অর্ডার ছিল। তো এই কেকটাও আপু অনেক বেশি পছন্দ করেছে। এই সেম ডিজাইনের কেক কিন্তু আমি এর আগেও ডেলিভারি করেছিলাম, আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন। তো এরপরে হচ্ছে 2টা জার কেকের অর্ডার ছিল, তো জারগুলো আমি রেডি করে নিয়েছি। এরপরে ছিল হচ্ছে স্পাইডারম্যান কেক। তো দেখা যায় কি স্পাইডারম্যান কেকটা অনেক বেশি অর্ডার থাকে, দেখা যায় মাসের মধ্যে তো কয়েকটা থাকেই থাকে। ছেলেরা দেখা যায় বিশেষ করে স্পাইডারম্যান কেকগুলো অনেক বেশি পছন্দ করে, আর মেয়েরা দেখা যায় ড্রেস, তারপরে ডল কেক, এই টাইপের কেকগুলো বেশি পছন্দ করে। এলসা আর টুনটুবুড়ি তো সবসময় দুষ্টামির তালে থাকবে, দেখতে পাচ্ছেন কেকের মেশিনটাও টিপে নষ্ট করে ফেলবে। আর দেখা যায় কি আমি যখনই কেকের ছবি ওঠাতে আসবো ওর সাথে সাথে চলে আসবে দেখার জন্য। আমি তো অনেক বেশি ভয়ে থাকি কোন সময় জানি ও হাতটা কেকের উপরে দিয়ে দেয়। অনেক বেশি রিস্কের মধ্যে থাকি ওকে নিয়ে, যেহেতু ও এখনও ছোট, সব কিছু এখনও বুঝে না, সেজন্য। তো এরপরে হচ্ছে পিৎজার অর্ডার ছিল। এটা ছিল চিকেন প্লাস মাশরুম পিৎজা। আর আজকে ঘুম থেকে ওঠার পর থেকে গলাটা এত বেশি ভারী হয়ে আছে, নাকটা একদম বন্ধ হয়ে আছে। এখন যেহেতু শীতকাল, দেখা যায় মাথাটা একদম ভার ভার হয়ে আছে, মনে হচ্ছে মানে সর্দি হবে। তো সিজন চেঞ্জ হলে যা হয় আর কি, সবসময় দেখা যায় একটু সবারই অসুস্থ হয়ে যায়। তো আজকে আমার গলার আওয়াজটা শুনতে হয়তো বা আপনাদের কেমন যেন মনে হতে পারে। কালকে রাতে আমি ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল, সে কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে চিন্তা করলাম বিকেলে হয়ে যাচ্ছে, মানে দুপুর পর হয়ে গিয়েছে, ভিডিওটা এডিট করি। নর্মালি আমি ভিডিওটা রেডি করে রেখেছিলাম, জাস্ট আমি ভয়েস দিতে পারিনি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে। সন্ধ্যায় হচ্ছে মেরিন আমাদের জন্য স্যুপ নুডলস তৈরি করেছে। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। মিহি দেখা যায় স্যুপ নুডলসটা অনেক বেশি পছন্দ করে। আর শীতকালের দিক দিয়ে স্যুপ নুডলস গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। স্যুপ তো এমনিতে শীতের সময় খেতে বেশি ভালো লাগে, সে সাথে যদি বাচ্চাদের পছন্দের নুডলস হয়ে যায় তাহলে তার কোনো কথাই থাকে না। আমার দাঁতটা পড়ে গেছে, দেখেন আমার দাঁতটা কিন্তু অনেক নড়তি ছিল, রক্ত বের হচ্ছিল। তো আমার দাঁতটা ফেলে দিচ্ছে। ও এখন তোমাকে ব্যাঙাচ্ছে, তুমি যে দেখাইছো। আল্লাহটা কে লিখে দিছে? আমি। তুমি? মিনি। তোমার দাঁত পড়ে যাবে, পড়ে গেছে। আপুর দাঁত এভাবে এভাবে ফেলে দিছি আম্মু। কি পাক না রে বাবা, আপুর দাঁত কিভাবে ফেলে দিছি মাম্মা, কিভাবে ফেলে দিছি দেখাও তো আপুর দাঁতটা, একটু দেখাও, একটু কষ্ট করে দেখাও। এরকম নিয়ে এই টুটু, আপুর দাঁত কিভাবে ফেলে দিছি আম্মু, এরকম তুলে দুম করে ফেলে দিছি না। ও টুটু এভাবে ওই যে ওই জি ojo 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 pocha 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 চাচু দাও, একটু চাচু দাও, চাচু 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 চাচু, এদিক এভাবে চাচু 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 চাচু। দুষ্টুনি
রাতের জন্য এখন আমি কিছু মাছ ফ্রাই করে নিচ্ছি। ইরফানকে দিয়ে বড় সাইজের একটা রাজহাঁস আনিয়েছি। রাজহাঁস দেখা যায় শীতকালে বেশি মজা হয়, আর শীত যেহেতু হাঁসের সিজন, সে কারণে চিন্তা করলাম বড় সাইজের একটা হাঁস এনে তারপরে মজা করে রান্না করব। তো এটাকে হচ্ছে এখন আমি ক্লিন করব। তো ও হচ্ছে এমনিতে ক্লিন করে নিয়ে এসেছে, তারপরও দেখা যায় অনেকটা পশম রয়ে যায় হাঁসের ক্ষেত্রে। মাশাআল্লাহ, হাঁসটা কিন্তু অনেক বড়। তো এটার দাম নিয়েছে হচ্ছে 1300 টাকা। তো অনেক বড় ছিল, ভিডিওতে হয়তো ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় সাইজের ছিল। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণের পশম দেখা যাচ্ছে, অনেকটা পরিষ্কার করতে হবে, প্রায় 1 থেকে 2 ঘন্টা তো এটা পরিষ্কার করতেই হবে, যেহেতু ছোট ছোট পশম দেখা যাচ্ছে। এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়, আর সময় কি পরিমাণ যে লাগে, পিঠ ব্যথা হয়ে যায়, নুক ব্যথা হয়ে যায় এগুলো পরিষ্কার করতে করতে। তো এখন হচ্ছে প্রায় আমি অনেকটা পরিষ্কার করে নিয়েছি, আরও অনেকটা কিন্তু বাকি আছে এটা পরিষ্কার করা, আরও অনেক সময় ধরে এটা পরিষ্কার করতে হবে। তো আমি চিন্তা করেছি এটাকে একটু ছেঁকে নিব, এতে করে দেখা যাবে এটার মধ্যে যে ক্যাশগুলো থাকে, মানে সাদা সাদা লম্বা লম্বা, সেগুলো পুড়ে যাবে। এরপরে বড় বড় যদি পশম থেকে থাকে সেগুলো দেখা যাবে পুড়ে যাবে। এরপরে বাকি যে পশমগুলো থাকবে সেগুলো আমি মানে হাঁসটা ছেঁকার পরে পরিষ্কার করে নিতে পারবো। তো আমি এখন এটা ছেঁকে নিব আগুনের মধ্যে। তো যেহেতু এটা বড় সাইজের হাঁস, আমার আগুনের মধ্যে ছেঁকতে একটু কষ্ট লাগছে, ব্যালেন্স ধরে রাখতে পারবো কিনা। আর ভালোভাবে না ছেঁকলেও দেখা যায় হাঁস খেতে ভালো লাগে না। হাঁস আমি আমার শ্বশুরবাড়ি থেকে শুনেছি হাঁস নাকি যত বেশি ভালো করে সুন্দর করে ছেঁকা হয় তত নাকি হাঁসের চামড়াটা খেতে বেশি টেস্টি হয়। তো এখন আমি চুলার উপরে নিয়ে এসেছি, মানে যেহেতু এটা অনেকটা বেশি ভারী ছিল সেক্ষেত্রে একটু বেশি কষ্ট হচ্ছিল হাঁসের মানে আগুনের উপরে ছেঁকে নিতে। তার উপরে তো একটু বেশি হলে আগুনের তাপ তো লাগছেই। তো এটা আমি যতটুকু সম্ভব ছেঁকে নেওয়া ট্রাই করছি। হাঁসের মাংস খেতে ভালো লাগে, তবে এগুলো করতে মোটেও ভালো লাগে না। পরিষ্কার করা, আবার ছেঁকে নেওয়া, কাটা, খুবই ঝামেলার একটা কাজ। মিহির বাবার জন্য যেটা দিয়েছিলাম ওটা তো একদমই ছোট সাইজের হাঁস ছিল, খুব একটা বেশি বড় ছিল না। যেহেতু অল্প করে দিতে পারবো সে কারণে আমি বেশি বড় হাঁস আনিনি। তো এটা যেহেতু বড় সাইজের হাঁস, মানে কষ্ট কিন্তু সেরকমই হচ্ছে। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে ছেঁকে নিতে বেশি কষ্ট হচ্ছে, মানে এপিট ওপিট করে যখন ছেঁকে নিচ্ছে তখন অনেকটা হাতে ব্যথা করছিল। তারপরেও আমি ট্রাই করছি যাতে করে ভালোভাবে ছেঁকা হয়। Kita kan hot dia puluh. Lima, main harga yang kita nih. এখন আমি যেটা করব হাঁসটাকে ভালোভাবে কেটে নিব, আর কাটাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে আমার কাছে। মানে বটিটা শুধু সামনের দিকে দৌড় মারছিল, পরে আমি একটা গেঞ্জি দিলাম। আর আমার বাসায় কিন্তু বটিও ছিল না, আমি আমার ফুফির বাসা থেকে গিয়ে বটিটা নিয়ে এসেছি। বটিটা ভালোই ধার ছিল, হাঁসটা কাটা যাচ্ছিল। আর এর আগে আমি যত হাঁস কেটেছি ও মানে তারপরে হচ্ছে যে কিছুদিন আগে আমাদের বাসায়ও কেটেছিলাম, ওগুলো সব আমি কেচি দিয়ে কেটেছিলাম, কারণ হাঁসগুলো অত আহামরি
বড় ছিল না, কেচি দিয়ে চলে এসেছে, মানে কাটা গিয়েছে। কিন্তু এটা কিন্তু কেচি দিয়ে কাটা যাবে না, সে কারণে বটি দিয়ে কাটতে হচ্ছে। আর বটিতে তাড়াতাড়ি হবে কেচির চাইতে। তো আমি ফার্স্টে যেটা করেছি, পাগুলো কেটে ফেলেছি, এরপর আমি হাঁসের পাকগুলো কেটে ফেলছি। এরপর হাঁসটাকে আমি পিস পিস করে কাটবো। সব বুটি দিয়ে কাটা যায়। আমার দাদুর বাড়িতে নামবো, আমার শক্তি সব শেষ। হাঁস এটা পশম বাঁচতে, তারপরে হচ্ছে মানে যখন আমি আগুনের মধ্যে মানে ছেঁকছিলাম তখনও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। মানে এটা ধরে রাখতে পারছিলাম না, এতটা ভার। এটা মেবি 5 কেজি তো প্লাস হবেই, বড় সাইজের একটা হাঁস। এই যে বিশাল বড়, অনেক লম্বা। আর পাখনাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত বড় হাঁস এটা। দেখুন, এটা পুরো আমার হাতের সমান, এই যে পুরো এটা আমার হাতের সমান, অনেক বড়। খাইতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, কিন্তু এটার পিছনে কি পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে সেটা না দেখলেই নয়। তো জানি না পুরোটা হাঁস সেটা আমার কাটতে কতক্ষণ সময় লাগবে, দেখা যাক আমি সাকসেস হই কিনা। ওকে, এরপরে কোন সাইডে কাটবো? এরপরে হচ্ছে মাথাটা কাটি ফেলি। আমি মাথাটা কেটে ফেললাম। এরপর আমি যেটা করবো, মাঝখানে কেটে ফেলি, তাই না? এটা করে মাঝখানে 2 ভাগ করে ফেলি আমি। এটা ওকে। আল্লাহ মাঝখানে 2 ভাগ করে ফেললাম। এরপরে যেটা করব, রিমা একটু কেচি না, একটা কেচি দিয়ে কাটি ফেলি। তোমার হাতে খুব রক্ত অনেক বেশি। আরেকটা রিমা, আরেকটা নে, বাটি নে, বাটির মধ্যে কাটছি যেগুলো নিয়ে ফেলি। তোমার হাত কেটে ফেলছে। প্লেট লবো? প্লেট নে, প্লেট নে, বাটি নে, বাটি নে। বাটি নে, বাটি নে। এই হাঁসের হাড়গুলো অনেক বেশি শক্ত ছিল, মানে বটি দিয়েও কাটতে অনেক কষ্ট হচ্ছিল। আর আমি যেহেতু সবসময় বটিতে কাটাকাটি করি না, সেই কারণে কিন্তু আমার কাছে একটু মানে অন্যরকম লাগছিল বটি দিয়ে কাটতে। তা অনেক বছর পরে মনে হচ্ছে বটি দিয়ে কাটাকাটি করছি। আমি যখন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখনও আমি মানে কোনো কিছু কাটিনি, মনে পড়ছে না আমি কিছু কেটেছি কিনা। আমি যখন ওখানে 10 দিন ছিলাম, এই 10 দিনের মধ্যে, তো অনেক বছর পরে বটি দিয়ে আমি কাটাকাটি করছি। তো অন্যরকম লাগছে, সেই সাথে একটু কেমন জানি মনে হচ্ছে যে মানে কষ্ট হচ্ছে, কারণ সবসময় যেহেতু কেচি ছুরি দিয়ে এগুলো কাটতে কাটতে অভ্যস্ত, তো ভালোই লাগছে। আর হাড়গুলো শক্ত হওয়াতে দেখা যাচ্ছে যখন আমি মাংসগুলো কাটছিলাম বটিটা শুধু দৌড় মারছিল। তুমি আগে কখনো বুটি দিয়ে কাটছিলে কিছু? যখন তোমার প্রথম বিয়ে হয়েছিল তখন থেকে কাজ করতে হতো না দাদুর বাড়িতে, তো বুটি দিয়ে কাটতে যে বলে চুরি দিয়ে কাটানো কে শিখাইছে পরে আমি বাড়ি থেকে? মানে কে শিখাইছে? নিজে নিজে শিখাতে হয়। ঘোরাঘুরি দিই, নাহলে বড় যাইবে তো লম্বা।
আপনি বুটি দিয়ে কিছু কাটতে পারেন? আপনার থেকে বিয়ে হতে হবে যে গ্রামে, তারপরে শিখতে পারবেন। আমি এখন আদুনি জানি গরি মানে অদনি মানে বুঝাই আর কি, আর দনি মানে বড় লোক। তো বুঝেইছ আমি। পুরো মাংসটা আমার কাটা হয়ে গিয়েছে। স্টিলের একটা বড় মানে বলে আমার পুরো এক বল মাংস হয়েছে। তো এখন আমি মাংসটাকে ভালোভাবে ক্লিন করে নিব। আর আজকে আমি মাংসটা রান্না করব না, আমি আগামীকালকে রান্না করব। যদি আমি আজকে মাংসটা ক্লিন করে আজকে রান্না করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে প্রচুর টাইম লাগবে। সেই কারণে আমি একদিন আগে মাংসটা কিনে ভালোভাবে এটাকে ক্লিন করে তারপর আমি ফ্রিজে রেখে দেব। তো এখানে হচ্ছে আমি একটা বার ক্লিন করেছি, যখন আমি আগামীকালকে রান্না করব তখন এটা আমি আবারও ক্লিন করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া